नमस्कार बंधुरा सुकन्या रान्नाघरे तुम्हादेर सबाइके अनेक अनेक स्वागत। आज चले एसेछि बांगालीदेर अत्यंत प्रिय एकटा रेसिपि निये जेटा हलो पटलेर दोरमा। आमरा कम बेशी समस्त अनुष्ठान बाड़ीतेई एई रेसिपिटा रान्ना होते देखी। आज के आमी एई रेसिपिटाई तुम्हादेर घरे बसे बानिये देखाबो। और हाँ, भिडियोटा उइदाउट स्किप देखो। और यदि भालो लेगे थाके ताहले अवश्यई लाइक कमेंट शेयर करते भूलो ना। और आमार चैनलटाके सबस्क्राइब करे दिओ। ताहले चलो झटपट रान्नाटा देखे नेওয়া যাক। पटलेर दोरमा এই রেসিপিটা রান্নার ক্ষেত্রে আমরা খুব ছোট সাইজের পটল কিন্তু ইউজ করলে চলবে না। পটলের সাইজগুলো একটু বড় মাপের নিতে হবে। একটু বড় মাপের পটলগুলো নিলে পেটের দিকটা ফাঁকা অংশটা বেশি পাওয়া যাবে, তাতে আমরা পুর ভরতে সুবিধা হবে। সেই জন্য ছুরির পেছনের দিকটা দিয়ে পটলের গা থেকে সমস্ত সবুজ ভাবটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে তুলে নিতে হবে। কোনোরূপ এই সবুজ অংশটা রাখলে পটলের গায়ে চলবে না। অত্যন্ত আস্তে আস্তে করতে হবে, নইলে পটলটা ফেটে যাওয়ার চান্স। এরপর ছুরির সাহায্যে মাথার দিকটা খানিকটা কেটে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন করে কেটে নিলাম। এরপর ছুরির মাথার অংশটা দিয়ে খুব আস্তে আস্তে ভেতরে শ্বাসটাকে বের করে নিতে হবে। এই ক্ষেত্রেও তোমাদের অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক ক্ষেত্রে এটা ফেটে যায়, সেই কারণেই একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সময় সাপেক্ষ ব্যাপার। এই প্রসেসেই আমি সব পটলগুলো রেডি করে নিয়েছি। 20 মিনিট আগে আমি কিছুটা পরিমাণ চাল মগজ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাই বেটে নিচ্ছি। আর আমি এখানে শিলের সাহায্যে বাটনাটা করছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডার পেস্ট বানাতে পারো। আমি শিলেই বাটনা করাটা পছন্দ করে থাকি, সেই কারণে। এরপর পটলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, লবণটা কিন্তু শুধু বাইরের দিকে মাখালেই চলবে না, পটলের ভেতরটাও ভালো করে লবণ মাখিয়ে নিতে হবে। যেমনি তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ সেরকম করে ভালো করে লবণটা মাখিয়ে নেবে। এরপর ভেতরের পুরটা বানিয়ে নেওয়া যাক, মানে যেটা পটলের দোরমা ব্যবহার হবে। আমি এখানে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেটাতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, চিংড়ি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা করে এপিট ওপিট উল্টে ভেজে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ সাদা জিরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো রসুন আর কাঁচা লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে নিয়ে লালচে কালার চলে এলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, সেইটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম সেইগুলোই একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। প্রথমে তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এইখানে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, সেই জন্যই ক্লিপটা নেওয়া হয়নি। আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, আমি এর মধ্যে পটলের যে বীজগুলো বেরিয়েছিল সেইটাও দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। আর যে চিংড়ি মাছের টুকরোগুলো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা পরিমাণ চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলাটা থেকে তেল না ছেড়ে দেয়। আবারও একবার তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমি ক্লিপটা তুলতে পারিনি, ক্যামেরাটা বন্ধ ছিল। তাই দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ গ্রেট করে রাখা কাজু বাদাম
ছিটিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে লবণ মাখানো পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই ক্ষেত্রে তোমরা একটু সাবধানতা অবলম্বন করো, কেননা পটলগুলো তেলে দিলে প্রচণ্ড পরিমাণে জল ছিটকবে। সেই কারণে এপাশ ওপাশ খুব সুন্দর করে পটলগুলোকে ভেজে নিতে হবে, যেমনি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এরপর অন্য একটা পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। 10 থেকে 12টা রসুনের কুচো আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম, আর কিছুটা পরিমাণ আদা পেস্ট করে রেখেছিলাম। আদা আর রসুনের পেস্টটাও আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। আমি তোমাদের ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, সেই কারণে। এরপর একে একে সব গুঁড়ো মশলাগুলো এতে দিয়ে দিতে হবে। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। স্বাদ অনুযায়ী তোমরা ঝালটা দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা আনতে সুবিধা দেবে আমাদেরকে রান্নায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা পরিমাণ চিনি দিয়ে আর অল্প জল দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর একটু তেল না ছেড়ে দিচ্ছে, ততক্ষণ অবধি তোমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। এইদিকে মশলাটা রেডি হতে থাকুক, ওই দিকে আমরা পটলের পুরটা ভরে নিই। দেখুন পটলের পুরটা রেডি হয়ে গেছে, তাই এতক্ষণে ঠান্ডাও হয়ে গেছে। এরপর ভেজে রাখা পটলগুলোর মধ্যে আস্তে আস্তে হাতের সাহায্যে পুরগুলোকে আমি ভরে দিচ্ছি এখানে। আর হ্যাঁ, এখানে একটু আস্তে আস্তে কাজটা করতে হবে। সব পটলগুলোতেই পুর ভরা হয়ে গেছে। এরপর এইদিকে আমার মশলাটা থেকেও তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কাজু বাদাম আর চালমগজ বেটে রাখার যে পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে খুব সুন্দর করে খুন্তির সাহায্যে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি কাজু বাদাম আর চালমগজ বাটার পেস্টটার সঙ্গে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর আমি এই ক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু পটলের মুখে কোনো কভার দিচ্ছি না। তোমরা অনেকেই ভাবতে পারো এক্ষেত্রে তো পটলের পুরটা বেরিয়ে যাবে, কিন্তু সেটা একদমই নয়। রান্নাটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখিয়ে দেব কোনো একটা পটল থেকেও পুর বাইরে বেরোবে না। এই ক্ষেত্রে তোমরা যেমনি ঝোল রাখতে চাইবে সেই অনুযায়ী জলটা ফুটিয়ে নামানোর চেষ্টা করবে। আর যেহেতু পটলটা লবণ দিয়ে 50% ভাজা হয়ে গেছে, সেই কারণে আর 50% গ্যাসের ফ্লেমটা হাই করে নিলেই হবে। আমি দেখতে পাচ্ছ এরকম ঝোল রেখেছি গ্রেভিটা। এরপর ওপর থেকে গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দিলে রেডি হয়ে যাবে আজকের রেসিপি পটলের দোরমা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর আমার পাশে সাবস্ক্রাইব করে থেকো, লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা অন্য নতুন রান্না নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।